ওয়েলকাম টু সহজ কেরিয়ার। আজকে আমি এমন একটা ম্যাজিক ট্রিক দেখাবো যেটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আগে কোনোদিনও দেখোনি। যেটার মাধ্যমে কোয়াড্রেটিক ইকুয়েশনের এরকম বড়, বড় নাম্বার যেটা ভাঙতে গেলে মানে সময় লেগে যায়, অনেকটা টাইম টেকিং হয়, সেটা নিমেষের মধ্যেই ভাঙতে পারবে। মন দিয়ে দেখো কি করতে হবে। কি করতে হবে? সবার ১ম একটা রুট ওভার দিলাম। রুট ওভারের ভেতর কি লিখতে হবে? এখানে x এর যে কোএফিসিয়েন্ট আছে ৩৮, সেটার হাফ করতে হবে। হাফ কত? ১৯। আচ্ছা, আগে বলে দিচ্ছি, এটা সলভ করার পর মাথায় আসতে পারে যে এটা ইভেন নাম্বার দেখে তাহলেই কি কাজে লাগবে? দেখো, আমি এখানে যেই প্রশ্ন রেখেছি সেখানে অড নাম্বারও আছে, সেখানে এখানে এক্স স্কোয়ার এর কোএফিসিয়েন্টও আছে। তো সমস্ত ধরনের টাইপ আমি রেখেছি, কোনো চিন্তা নেই। পুরোটা দেখো, এই ট্রিকের মাধ্যমে সমস্ত কোশ্চেন সলভ করা যাবে। ঠিক আছে? সমস্ত কোয়াড্রেটিক ইকুয়েশন এত বড়, বড় নাম্বার, মানে যতই বড় নাম্বার থাকুক না কেন ম্যাজিকের মতো সলভ হয়ে যাবে। তো ৩৮ এর হাফ করলাম, কত আসলো? ১৯। এর স্কয়ার করব। এবার মন দিয়ে দেখবে। এখানে প্লাস আছে তাই এখানে মাইনাস দিলাম। যদি এখানে মাইনাস থাকতো তাহলে এখানে প্লাস দিতাম। সবার ফার্স্ট কি করলাম? এক্স এর যে কোএফিসিয়েন্ট তার হাফ করলাম, হাফ করে স্কয়ার। মাইনাস, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস। তারপর কি আছে? 3, 5, 7। নেক্সট স্টেপ 19 স্কয়ার। 19 এর স্কয়ার হচ্ছে 361। দেখো, এখন স্কয়ার তো মুখস্থ থাকতেই লাগবে। যে কোনো কম্পিটিটিভ এক্সাম, সেটা এসএসসি হোক, সেই ব্যাংকিং 30 অব্দি স্কয়ারটা একদম ঝাড়া মুখস্থ রাখতে হবে। আর কেউ যদি 50 অব্দি করে রাখে তাহলে তো ওটা খুবই বাহবা দেবার মতো। ঠিক আছে? 361, 361 থেকে 357 যদি মাইনাস দিই আল্টিমেটলি আসবে কত? হচ্ছে 4। তো এর রুট ওভার করলে পাবো আমরা 2। এবার লাস্ট স্টেপ মন দিয়ে দেখবে। 2 পেলাম আমরা। এবার ৩৮ এর হাফ কত? ১৯। এই যে ৩৮ এর হাফ ১৯, এই ১৯ থেকে মানে একবার ১৯ এর সাথে এই ২ যোগ করতে হবে, একবার বিয়োগ করতে হবে। যোগ করলে পাবো হচ্ছে ২১, বিয়োগ করলে পাবো আমরা কত? ১৭। নিমেষের মধ্যেই দুখানা নাম্বার আমরা পেয়ে গেলাম। এমন দুটো নাম্বার ২১ আর ১৭, যার গুণ করলে ৩৫৭ পাবো। ঠিক আছে? আর যোগ করলে আমরা ৩৮ পাবো। ওকে? এভাবে এই ট্রিকের মাধ্যমে বাকিগুলো দেখাচ্ছে, একদম নিমেষের মধ্যে আমরা পাবো। সবার ১ম রুট ওভার দেব। 44 এর হাফ কত? ২২। তার স্কয়ার। প্লাস আছে তো এখানে মাইনাস দেব। প্লাস আছে তো মাইনাস দেব। তারপর কি হবে? 4, 8, 3। ওকে? নেক্সট ২২ এর স্কয়ার 4, 8, 4 মাইনাস 4, 8, 3। কি আসলো আমাদের? 84 থেকে 83 মাইনাস দিলাম, 1 আসলো। 1 এর রুট ওভার করলে আমরা 1 ই পাবো। এবার 44 এর হাফ 22 এর সাথে একবার 1 প্লাস করতে হবে, একবার মাইনাস করতে হবে। তো আসবে কত? সরি, এখানে 1 আসবে হচ্ছে এখানে 23, এখানে 21। তো এমন দুটো নাম্বার আমরা পেয়ে গেছি। ঠিক আছে? 23, 21, যাদের মাল্টিপ্লাই করলে, যাদের মাল্টিপ্লিকেশন করলে আমরা এই বড় নাম্বারটা পাবো, 483 পাবো। আর প্লাস করলে 44 পাবো। বোঝা গেল? চলো এখন এখানে ট্রাই করি। তোমরা একটা কাজ করো, ভিডিওটা পজ করে একবার নিজে ট্রাই করো। ঠিক আছে? তাহলে মাথার মধ্যে বিষয়টা একদম ঢুকে যাবে। রুট ওভার সবার ফার্স্ট 10 এর হাফ কত? 5। ওকে? 10 এর হাফ করলাম 5, 5 এর স্কয়ার। এখানে মাইনাস আছে তো এখানে আমি প্লাস দেব। তারপর কি আছে? তারপর আছে 2, 9, 9। এবার রুট ওভার 25 প্লাস 2, 9, 9 করলে কত হবে? 324। যদি যোগ করি 9, 5, 14, ক্যারি 1, 10, 11, 12, ক্যারি 1, ধরে রেখে 3। তো 324। 324 এর রুট ওভার করলে কি আসবে? 18। তো পেয়ে গেলাম আমরা। তো 10 এর হাফ মানে 5, একবার 18 এর সাথে প্লাস হবে, একবার মাইনাস হবে। তো প্লাস করলে আমরা কি পাবো? প্লাস করলে আমরা পেয়ে যাব 18 যোগ 5, 23। আর মাইনাস করলে পাবো হচ্ছে 13। জাস্ট ডিফারেন্সটা নিলাম। ঠিক আছে? এখানে কোন সিম্বল আসবে এটা নিয়ে এখন ভাবার দরকার নেই। আপাতত আমি শুধু দেখাচ্ছি নাম্বার দুটো কি কি, যেই নাম্বার দুটোর গুণ করলে আমরা পাবো
299, আর যদি আমরা মাইনাস করি, ঠিক আছে, দুটো নম্বরের ডিফারেন্স নেই, তাহলে পাবো আমরা 10। ওকে ওকে, তাহলে চলো নেক্সটটায় যাচ্ছি আমরা। এটা 24-এর হাফ করলে কত আসবে? 12, 12 স্কোয়ার, এর হাফ করতে হবে, হাফের স্কোয়ার, এখানেও এর হাফ করা হয়েছে, প্লাস আছে তাই মাইনাস দেবো 143। ওকে 144, 12 স্কোয়ার 144 মাইনাস 143, ডিফারেন্স আসলো 1 মানে হয়ে গেল এটাই। এবার 24 এর হাফ হচ্ছে 12, একবার প্লাস 1 করো, একবার মাইনাস 1 করো, 13, আর এখানে আসবে কত? 11। তো এই দুটো নাম্বার 13 আর 11 যাদের মাল্টিপ্লাই করলে আসবে 143, আর তাদের মধ্যে যদি আমি অ্যাড করি তাহলে পাবো 24। নেক্সট যেটা রেখেছি, এক্স এর কোএফিসিয়েন্ট একটা অড নাম্বার। এবার দেখো যে অড নাম্বারটাকে আমরা কিভাবে নিমেষে সলভ করব। এই একই প্রসেস, 5/2, ঠিক আছে, এর হাফ করতে হবে, তো 5/2 কে আমি 5/2 ফর্মেই রাখবো, ঠিক আছে, একে আবার পয়েন্টে নিতে যাব না, সেটাতে একটু প্রবলেম হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে, এভাবে রাখাটাই ইজি হবে, ঠিক আছে। তো আচ্ছা, আমি এত স্টেপে করছি, ভেঙে ভেঙে করছি, তাই কিছুটা টাইম লাগছে, এটা যখন গ্রিপে চলে আসবে না, কয়েক সেকেন্ডে নিমেষেই আনসার হয়ে যাবে, দেখবে। তো 5 স্কোয়ার হলো 25, 2 স্কোয়ার 4 মাইনাস 204, এখন এলসিএম করব, মানে লসাগু করব, 4 এখানে আসবে 25, আর এখানে কত আসবে? 4 4 দা 16। ওকে, আচ্ছা এখানে মাইনাস আছে তো এখানে প্লাস হবে, এখানে মাইনাস আছে তো এখানে প্লাস হবে। ওকে, 4 4 দা 16, 4001, 4 2 দা 8 হলো। চলো নেক্সট কি হবে? নিচে 4, ওপরে 5 6 11, 1 3 4, আর এখানে হবে 8, আর 841 এর রুট ওভার করলে কি পাবো আমরা? ওই যে বললাম 30 অব্দি তো ঝাড়া মুখস্থ থাকতে হবে, তো আমরা যদি 29 এর স্কোয়ার, মানে এর রুট ওভার করলে আমরা পাবো 21, 29 এর স্কোয়ার করলে আমরা পাবো হচ্ছে 841। ওকে, আচ্ছা এখানে আবার রুট ওভার চিহ্নটা কেন রাখলাম? দেখো, আর 4 রুট ওভার করলে 2 পেয়ে গেলাম আমরা। এবার 5 হাফ থেকে, মানে এটা থেকে একবার, মানে এটার সাথে একবার একে যোগ করব, একবার একে বিয়োগ করব। একবারে যোগ করি, লসাগু 2 মানে 29, প্লাস 5 কত হবে? 9 5 14, মানে 34, 2 দিয়ে কাটলে আসবে 17, একটা নাম্বার পেয়ে গেলাম 17। আরেকটা নাম্বার কি আসবে? লসাগু 2, বাস আমরা ডিফারেন্সটা নেব, 5 বাদ দিলে হবে হচ্ছে 24, 2 দিয়ে যদি কাটি আমরা পাবো হচ্ছে 12, দুটো নাম্বার কিন্তু পেয়ে গেলাম। তো একটা হলো আমাদের 17, আর একটা হলো আমাদের 12, এমন দুটো নাম্বার যাদের মাল্টিপ্লাই করলে পাবো আমরা 204, আর যাদের মধ্যে মাইনাস করলে পাবো হচ্ছে আমরা 5। ক্লিয়ার? ওকে, নেক্সট। এবার দেখো এখানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট আছে, এটাকে আমরা কিভাবে করব? সবার ফার্স্ট এই কোএফিসিয়েন্টকে এখানে নিয়ে চলে যাও, ঠিক আছে, এখানে নিয়ে গুণ করে দেব। তো 45-এর সাথে 100, আর সরি 45-এর সাথে 12 গুণ করলে কত হবে? 45-এর সাথে 12 গুণ করব। ওকে, তো 45-কে 2 দিয়ে গুণ করব, আর 6-কে 2 দিয়ে ভাগ করব। এখানে আসবে 90, এখানে আসবে 6, 6 নং 54, 540। তো এই দুটোকে যদি আমরা গুণ করি আমরা পাবো 540। এবার যেটা ছিল তেমনই, এর হাফ কত হবে? 47/2। এবার এখানে প্লাস আছে তো এখানে মাইনাস নেব, 540। আচ্ছা এর স্কয়ার করতে হবে। ওকে, এর স্কয়ার করলে কত আসবে? দেখো 7 7 যা 49, তার সাথে 49, ক্যারি গেল আমাদের 4, 4 সাথে 28 দুগুণ 56, 57 58 59 60, হাতে রইল 6, 4 4 16, 17 18 19 20 21 22, হয়ে গেল 2 মাইনাস
540। দেখো আমি একদম ভেঙে ভেঙে করছি, তাই এতটা টাইম লাগছে, এটা কিন্তু এত টাইম লাগার নয়। ওকে, আর ও 2 এর স্কোয়ার করলে এখানে চলে আসবে 4, কারণ আমরা তো উঠিয়ে দিলাম ব্র্যাকেটটাকে, এখানে চলে আসবে 4। এবার দেখবে কি হবে, লসাগু বা এলসিএম আসলো 4। ওকে, এখানে আসবে 2209 মাইনাস 0, 4 4 16, 20 1 21। ওকে, আমাদের জাস্ট ডিফারেন্সটাকে নিতে হবে। ক্লিয়ার? ডিফারেন্সটা কত হবে দেখো এখানে, 9 60, এখানে 9 নামবে, ঠিক আছে। 10 থেকে 6 গেলে থাকবে হচ্ছে 4, আর ক্যারি 1, 22, 22 থেকে 22 গেলে 0। তো এটা আলটিমেটলি রুট ওভার করলে কত আসবে, ওপরে আসবে 7, নিচে আসবে 2, পেয়ে গেলাম আমরা। এবার 7/2, 47-এর যে হাফ, 47-এর হাফের সাথে 7/2-কে একবার প্লাস করব, একবার মাইনাস করব, ঠিক আছে। আর যদি মনে হয় যে এটা তো অনেকটা টাইম লাগবে, দেখো এটা আমি তখনই ইউজ করবো যখন বড় বড় নাম্বার আসবে, যেটা নর্মালি আমরা যদি ওই উৎপাদকে বিশ্লেষণ করে বা ফ্যাক্টরাইজেশন করে যদি আমরা করি, তাহলে এটা প্রচুর সময় লাগে। তার জায়গায় আমরা এটা করব, অনেকটা কম সময় লাগবে, ঠিক আছে। তো 2 গেল এলসিএম, 47 প্লাস 7 হয়ে গেল 54/2। তো আসবে হচ্ছে এটা 27, একটা নাম্বার পেলাম 27, আর -2 করলে কত হবে, এলসিএম 2, 47 মাইনাস 7, 40/2, আলটিমেটলি 20। তো এটাকে ভাঙলে একটা পাবো 27, আর একটা হচ্ছে 20। তো এই দুটো নাম্বার যাদের মাল্টিপ্লাই করলে এই নাম্বারটা পাবো 540 পাবো, আর যদি আমরা অ্যাডিশন করি বা যোগ করি তাহলে 47 পাবো। হয়ে গেল। এবার আমি এই যে এটা করে দেখাচ্ছি 43, ঠিক আছে। এটা একটু ক্লিয়ার করে নিই, জায়গা নেই, একদম হচপচ হয়ে গেছে জায়গাটা। চলো দেখো কি হবে, এটা 4কে এখানে নিয়ে চলে যাব 120, এবার 43, 43 এর হাফ করে তার স্কয়ার, প্লাস আছে তো এখানে মাইনাস করে 120, রুট ওভার 2 স্কয়ার 4, এটা করবো এখন। 3 3 যা 9, 3 4 12, 2 24, ক্যারি 2, 4 4 16, 17 18। ওকে, মাইনাস 120 চলে আসলো। এবার এলসিএম 4, 1849 মাইনাস 4 12 48, 4 0 0, 4 12 48। একে যদি আমরা এখান থেকে মাইনাস করি, আমরা কত পাবো, 49, এখানে 9 এর 9 আসলো, এখানে হয় ক্যারি 1, 5 3, আর এখানে চলে আসবে 1। ওকে, 1369। এখন হচ্ছে এটার রুট ওভার করলে আমরা পাবো হচ্ছে এখানে 3 4 12, তো এখানে চলে আসবে 3, আর এখানে হচ্ছে 9, তাহলে এটা 37 স্কয়ার। ওকে, আর 4 এর রুট ওভার করলে আমরা পাবো হচ্ছে 2, ঠিক আছে। এখন আমি এই রুট ওভার গুলো কিভাবে করলাম কিংবা স্কয়ার গুলো কিভাবে করছি, সেটার জন্য আমি আলাদা ভিডিও বানিয়ে দেবো, যে শর্টে কিভাবে আমরা বড় বড় যে কোনো নাম্বারের স্কয়ার করতে পারবো। সেটা 2 অঙ্কের হতে পারে, সেটা 3 অঙ্কের সংখ্যা হতে পারে, তার স্কয়ার, স্কয়ার কিউব, কিংবা স্কয়ার রুট, কিউব রুট, শর্টে কিভাবে করবো সেটা দেখিয়ে দেবো। তো আলটিমেটলি কত এলো, 37/2। এবার 43/2 থেকে, 43/2 থেকে একবার মাইনাস করবো, প্লাস করবো, আগে প্লাস করি। 37/2 প্লাস করলে হবে হচ্ছে 2, 7 3 10, 4 3,
8, 4 3 7 আর 1 8, 40। একটা নাম্বার পেলাম আমরা কত? 40। তো আরেকটা নাম্বার কত পাবো? অবশ্যই 3। যদিও এটাকে করার জন্য এই প্রসেসটা দরকার ছিল না। ১২০ একটা সহজ নাম্বার, খুব ইজিলি হয়ে যেত। আমি জাস্ট প্রসেসটা দেখানোর জন্য করে দেখালাম। ১২০ কে ৪০ আর ৩ এ ভাঙলে এই দুটোর মাল্টিপ্লাই করলে আমরা পাবো হচ্ছে ১২০ আর এই দুটোর অ্যাডিশন করলে আমরা পাবো হচ্ছে 43। ওকে? কিংবা একটা নাম্বার যখন বেরিয়ে যাবে, একটা নাম্বার যখন বেরিয়ে যায়, যে একটা নাম্বার যখন বেরিয়ে গেছিল ২৭, তো অন্য নাম্বারটা কত আসবে? ২৭ কে এর থেকে মাইনাস দিলে বেরিয়ে যাবে। যেমন এখানে একটা নাম্বার 40 বেরিয়েছে। তো 40 কে আমি 43 থেকে 40 কে মাইনাস করলাম, ৩ বেরিয়ে গেল। তো এইভাবে দুটো নাম্বার আমরা পেয়ে গেলাম। ঠিক আছে? এবার একটা কোয়েশ্চেন আমি দিয়েছি। এটা তোমরা একই প্রসেসে সলভ করো। সলভ করে অ্যান্সার কি হবে কমেন্ট সেকশনে জানাও। ওকে? আর এরকম ট্রিক যদি আরো জানতে হয় বা চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ ম্যাথস কিংবা রিজনিং, সেটা এসএসসি হোক কিংবা সেটা ব্যাংকিং এর, মানে ব্যাংকিং এর যেকোনো এক্সাম, তার জন্য যদি বেসিক টু অ্যাডভান্স প্রিপারেশন করতে হয়, প্রিলিমস থেকে মেইনস লেভেল, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এখানে তোমরা আপাতত ম্যাথস পাবে, রিজনিং পাবে, আর পাবে হচ্ছে ইংলিশ। আর আস্তে আস্তে বাদবাকি সাবজেক্টগুলো পেয়ে যাবে খুব শিগগিরই, এবং কোয়ালিটি ক্লাস পাবে। যেই কনটেন্ট তোমরা পাবে সেটা টপ ক্লাস কোয়ালিটি। ইন্ডিয়ার মধ্যে টপ ক্লাস কোয়ালিটি এই চ্যানেল থেকে পাবে। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এবং সেটা ভিডিওস দেখলে তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো আজকে এখানেই রাখছি। অবশ্যই সহজ ক্যারিয়ারকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাকে শেয়ার করবে। নিজেদের বন্ধুদের সাথে, গ্রুপের সাথে মানে গ্রুপ যেগুলো আছে শেয়ার করবে। কারণ এই যে ট্রিকটা আছে, অনেক স্টুডেন্টদের কিন্তু বিশেষ করে ব্যাংকের ক্ষেত্রে যে এই কোয়াড্রেটিক ইকুয়েশন আসে, অনেক স্টুডেন্টদের কিন্তু সমস্যা হয়ে যায় বড়, বড় নাম্বার দিয়ে দিলে। মক টেস্ট যখন তোমরা দাও, অনেক কিন্তু টাইম টেকিং হয়ে যায়। তো দাও, তারা এটা দেখুক, শিখুক, ইজিলি তখন এটাকে হ্যান্ডেল করতে পারবে। ওকে? তো আজকে এখানেই শেষ করছি, এবং খুব শিগগিরই টপিক ওয়াইজ বেসিক থেকে অ্যাডভান্স লেভেল চ্যাপ্টার ওয়াইজ আমি ভিডিও নিয়ে আসতে চলেছি। ওকে?